দুপুরে ভাতের পাতে তেঁতুর পরে কলমি শাক ভাজা। আশা করি সকলেরই ভালো লাগে। তার রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আপনারা তো কলমি শাক ভাজা খান, চচ্চড়িও খান, কিন্তু আমার মতো করে একবার হলেও করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আমি 1 টেবিল চামচ সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চামচ সাদা কালো সর্ষে ফোড়ন, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। দিয়ে 10 সেকেন্ড মতো রেখে দিয়ে সুগন্ধ বের হলে এরপর দিয়ে দেব কলমি শাক। প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নেওয়া হয়েছে, সেই কলমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষে এই ধরনের কলমি শাক ভাজা বাড়িতে আপনারা করুন। আর আপনারা কি করে করেন সেটাও আমাকে জানান কমেন্ট করে। কলমি শাক খেতে পছন্দ করেন না খুব কম মানুষই আছেন। খুবই ভালো লাগা, খুব নরম শাক। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। লবণটা পড়াতে কতটা কমে গেছে দেখুন। এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুবই কম উপকরণ দিয়ে এই রকম কলমি শাক ভাজা ভাতের প্রথম পাতে আমরা একটু তেতো খেতে পছন্দ করি আমরা বাঙালিরা। তারপরে শাক বা চচ্চড়ি চলে আসে। এবার দেখে নেব কত দূর সেদ্ধ হলো। খুব নরম শাক আর কম সময়ের মধ্যে সেদ্ধটা হয়ে যায়। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার শাকের সাথে চিনিটা একটু মিশিয়ে নিলাম। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস রেডি কলমি শাক ভাজা। এবার অন্য পাত্রে তুলে নেব। নিরামিষ কলমি শাক ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে পরের নতুন দেওয়ার রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।